বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে শনিবার, আর রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর মেয়ে আজকে স্কুল যেতে পারেনি, জানো তো, মেয়ের শরীরটা ভালো নেই, সেই জন্য আজকে স্কুল যেতে পারেনি। টিউশনেও ছিল সকালে, সেটাও যেতে পারেনি। তো মেয়ে বাড়িতেই আছে। আর এদিকে গ্যাস ট্যাসগুলো এখন পরিষ্কার হয়নি, ওগুলো সব পরিষ্কার করবো। হাজব্যান্ডেরও সকালে টিউশন ছিল, পড়াতে যাওয়ার ছিল, তো পড়িয়ে টড়িয়ে চলে এসছে। চলো এখন এই গ্যাসের এগুলো সব স্ট্যান্ডগুলো খুলে এখন গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই, তারপরে ঘরটারগুলো ঝাড়ু দেবো। কিছু এইগুলো সব মাজা ঘষা করতে হবে, গ্যাসও পরিষ্কার করতে হবে, সব কিছু করতে হবে। আর এদিকে সব কাপড় জামা, দেখো বিস্কুট খাচ্ছে, দেখো কাপড় জামাগুলো সব উল্টে পাল্টে দিয়ে আসতে হবে। দুটো পা মোছাও কাচাকুচি হয়েছে, পর্দাগুলো কাচাকুচি হয়েছে, সব কাচাকুচি হয়েছে। তো পা মোছাগুলো মনে হয় না শুকাবে আজকে, রোদ তো করা আছে যতটা ইয়ে হয়, তো দেখা যাক। তো চলো এখন এগুলো নামিয়ে কিছু কিছু এই গ্যাসের এগুলো মেজে নেবো, এই প্লেট ফ্লেটগুলো একটু মাজা ঘষা করে নিই। দেখো বন্ধুরা, গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম, এবার ঘরটাগুলো ঝাড়ু দেবো। তার আগে তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। আর আজকে হাজব্যান্ড জল খাবার খায়নি সকালে, তো একবারে তোমাদের দেখিয়ে দিয়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেবো। তো চলো ঝটপট একবার দেখে নাও, তারপরে আবার কাপড় জামাগুলোও দেখতে হবে, উঠানে কী কী শুকিয়েছে, যেগুলো না শুকিয়েছে সেগুলো বারান্দায় এনে দিতে হবে। তো রান্নাগুলো আগে দেখাই। এই দেখো এখানে আছে ডাল, এটা ছোলার ডাল করেছি। হ্যাঁ, তো ভাতের জন্য একটু পাতলা করে করেছি, আর রাতের জন্য তোলা আছে ওটা একটু ঘন। আর এটা চচ্চড়ি, আজকে শনিবার যেহেতু নিরামিষ। আর এখানে আলু ভাজা, এই হচ্ছে। আরও এটার মধ্যে ভাত আছে, বাস। এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া, এরকম ভাত। তো এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। চলো এবার ঘরটাগুলো ঝাড়ু দিয়ে নিই। দেখো বন্ধুরা, একটু রেডি হয়ে গেছি, হাজব্যান্ডের পড়ানো ছিল, তারপর পড়ানো হয়ে গেছে, আমার রুটি বানানো হয়ে গেছে। এদিকে যাচ্ছি ডাক্তারের কাছে, ওষুধ শেষ হয়ে গেছে, সেই জন্য আজকে যাচ্ছি ডাক্তারের কাছে। আর এদিকে বৃষ্টি পড়ছিল, মেয়েকেও ডাকছিল, তো এখন বৃষ্টিটা থেমেছে, বললাম তাহলে চলো এখন বেরোনো যাক। এদিকে সবাই রেডি, এরকম মেয়েও রেডি, মেয়েকে বললাম জানলাগুলো বন্ধ করে দে। ওইদিকে হাজব্যান্ডও রেডি, আমিও রেডি হয়ে গেছি। তো চলো এখন বেরোনো যাক, তারপরে বাড়িতে এসে তোমাদের সঙ্গে আমার কথা হবে। দেখো বন্ধুরা, ডাক্তারের ওখান থেকে আমরা বাড়ি চলে এসেছি, এসেই তারপরে খাওয়া দাওয়ার তো বানিয়েই গেছিলাম, রুটি বানিয়ে গেছিলাম, আর তো ডালটা বানানোই ছিল। এসে গরম করলাম, গরম টরম করে একদম খাওয়া রেডি করে নিয়ে বসে গেছি। হাজব্যান্ড গেল জল আনতে, জলটা নিয়ে এলে তারপরে খাওয়া দাওয়া শুরু করবো। তো চলো আজকে রাতে খাওয়ারে বলে তো দিলাম, আর কি আছে একবার দেখিয়ে দিই তোমাদের, পুরো নিয়ে খাওয়া দাওয়া শুরু করবো। এ দেখো এখানে রুটি, ছোলার ডাল, আর কাজু বরফি, আর প্যারা, এই যে এই হচ্ছে। তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম তোমাদের সামনে। আর রান্নাঘরে প্রত্যেক দিন যেরকম কাজ থাকে, গ্যাস ট্যাস পরিষ্কার করা, গ্যাসটা পরিষ্কার করে যাওয়া হয়নি, কারণ যেহেতু গরম ছিল। তো গ্যাস ট্যাস পরিষ্কার করে যেগুলো কাজ থাকে, চাল টাল ভিজিয়ে রাখা, একদম সব কিছু রেডি করে রাখলাম, নিয়ে এসে
হ্যাঁ, চুলটা বাঁধলাম, চুলটা বেঁধে তারপর তোমাদের সামনে এলাম। আর এদিকে দেখেছো পোলের লাইটটা না এখনও ঠিক হয়নি, জানি না খারাপ হয়ে গেছে কিনা না কি হয়েছে। যাই হোক, যদি চেঞ্জ করার হয় সেটাও করেনি, আর যদি খারাপ হয়ে থাকে ঠিক করার মতন যদি হয়ে থাকে সেটাও ঠিক করেনি। তো সেই জন্য দেখো রাস্তাটা একদম পুরো অন্ধকার। হ্যাঁ, মানে কোনো কিছু দেখা যায় না, এমন অন্ধকার। তো দেখলেই তো, আমরা ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তারের কাছে গেছিলাম বলতে মেয়েরও কোমরে লেগেছে। তোমাদের সকালে বললাম যে মেয়ে আজকে স্কুল যেতে পারেনি, মেয়ের শরীরটা খারাপ। শরীরটা খারাপ বলতে এই যে মেয়েদের স্কুলে অ্যানুয়াল ফাংশন আছে, তো অ্যানুয়াল ফাংশানে পিরামিড হবে। তো এর আগেও যখন অ্যানুয়াল ফাংশানেতে পিরামিড হয়েছে তখন মেয়ে নাম দিয়েছিল, এবার সেটাই প্র্যাকটিস করাচ্ছিল। তো কালকেও সেটা প্র্যাকটিস করাচ্ছিল বলে ওর কোমরে বেকায়দায় লেগে গেছে। এবার লেগে গেছে, আজকে সকালে টিউশনি ছিল, সেটাতে যেতে পারেনি। হ্যাঁ, কালকে এসেই বললো যে মা আমার কোমরে লেগেছে। তো কোমরে তো আস্তে করে মালিশ টালিশ করে দিয়েছিলাম। তো সকালে উঠলো টিউশনে যাওয়ার জন্য, কিন্তু যেতে পারলো না, বললো খুব ব্যথা করছে। তো স্কুলও যেতে পারেনি। নিয়ে দেখলাম তাহলে ওর যে করে পায়ে টায়ে লেগেছিলো, করেছিল ব্যথার ওষুধটা, ওইটা ওষুধ দিয়েছিল, তো সেই ওষুধটা শেষ হয়ে এসছে। তাহলে আমারও ওষুধ শেষ হয়ে এসছে, আর কালকে যেহেতু রবিবার, কালকে বন্ধ থাকবে, তাহলে ওষুধগুলো নিয়ে আসা হোক। তো সেই জন্যই বেশি করে গেলাম, নাহলে আজকে তো সন্ধ্যের দিকে একটু বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে, বেশিক্ষণ না, অল্প খানিকক্ষণও হয়েছে। ঝিরঝিরে নিয়ে একটু মেঘও ডাকলো। তো আমি তো ভাবলাম, সবাই বলছে নিম্নচাপ আসবে নিম্নচাপ আসবে, তো আমি ভাবলাম দেখো আজকে থেকেই শুরু হয়ে গেল কিনা, তাহলে আর ডাক্তারের কাছে ওষুধ আনতে যাওয়া হবে না। তো যাই হোক, বৃষ্টিটা থামলো, তারপর আমরা বেরোলাম সব মিলে। তো আর হাজব্যান্ডেরও যেহেতু পড়ানো ছিল, হ্যাঁ, তো পড়িয়ে টড়িয়ে হলো। তারপরে আর যেহেতু রাত করেই যাওয়া ভালো, নাহলে এত পেশেন্ট থাকে তখন মানে ওখানে বসে থাকতে হয়। আর এদিকে আমি রুটি টুটি বানিয়েও নিয়েছিলাম, দেখলাম খাওয়াটা বানিয়ে যায়, দেরি করে যেহেতু যাব, খাওয়াটা বানিয়ে গেলে এসে তখন খাওয়া দাওয়া করতে পারবো। তো এলাম, এসে যে হাজব্যান্ড গেল জল আনতে, জল এনে রাখলো, কারণ আবার যদি বৃষ্টি বাদলা হতে থাকে তখন আর জল আনতে যেতে পারবে না। হ্যাঁ, একে তো দেখছো রাস্তার লাইটটা নেই, খারাপ হয়ে গেছে না কি হয়েছে। তো তারপরে আবার ওই জল আনা, হ্যাঁ, জলে জলে করে, তো অন্ধকারের মধ্যে তখন অসুবিধা, সেই জন্য জলটা নিয়ে চলে এলো। তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। আর এদিকে তো মেয়ে ওর জন্যই আজকে স্কুলে যেতে পারেনি, টিউশনে যেতে পারেনি, ওই কোমরে ব্যথার জন্য। যাই হোক, দেখা যাক। আর কালকে ভাবছি, তো আজকে বলেছি, কালকে তোমাদের বললাম না যে আমি মনে হয় না, অতিরিক্ত পায়ে ব্যথা শুরু হয়েছে, মনে হয় না আজকে আর কালকের দিনটা করতে পারবো কোনো কিছু কাজ। তো আজকে কোনো কিছু কাজই করতে পারিনি। কাজ করতে পারিনি বলতে কি, ওই ঝাড়াঝুড়ি এগুলো কালকে করেছি ওই দুটো রুম, আজকে আর কোনো ঝাড়াঝুড়ি করতে পারিনি। অতিরিক্ত কালকে পায়ে ব্যথা করছিল, পায়ে ব্যথাটা বেড়ে গেছে অতিরিক্ত, নিয়ে আজকের দিনটা রেস্ট নিয়েছি। কালকে যেহেতু মেয়ের ছুটি আছে রবিবার, তো দেখি কালকে ভাবছি ঠাকুরঘরটা করে নেবো। ঠাকুরঘরটাতে কারণ খালি নিচে টিচেগুলো মোছামুছি ব্যাপার আছে, সেই জন্য মেয়ে থাকতে থাকতে করে নেবো। হ্যাঁ, তো দেখা যাক এখন কতটা কি হচ্ছে। আর ওয়েদার যদি ভালো থাকে তো ভালো। আর এদিকে একটা পর্দা খুলে ভিজিয়ে দিচ্ছি, আর ঠাকুরঘরে যেগুলো ঢাকাঢুকি ছিল সেগুলো সব জিনিসগুলো ঢাকাচ্ছে, সেই জিনিস কাপড়গুলো তুলে তুলে ওগুলো ভিজিয়ে দেওয়া হয়েছে, ঢাকনাগুলো। তো আর বেশি পর্দা নেই, এই জানলার পর্দাটা একদম লাস্টে দিতে হবে, কারণ এটাতে আগে দিয়ে দিলে না রোদ চলে আসবে, তো রোদে থাকা যাবে না। সেই জন্য এই জানলার পর্দাটা একদম লাস্টে। এই রুমগুলো আর একবার করে ঝেড়ে নিতে হবে, এমনি তো ঝাড়া হয়েছে, আর একবার করে ঝেড়ে নেবো, তাহলেই হবে। তো চলো, মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, এবার আমিও ঘুমিয়ে পড়ি, কারণ সকালে তো উঠতেই হবে। রবিবার হলেও হয়তো একটু দেরি হবে, কিন্তু তাও মনে করো সকাল সকাল উঠে তো রান্নাবান্নাগুলো সারতে হবে, কারণ পিয়া তো কাজ করতে চলে আসবে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।